এই আন্দোলনে কিন্তু এর এক পর্যন্ত রাজাকার শব্দটির কোনো প্রাসঙ্গিকতাই ছিল না। এই প্রাসঙ্গিকতা কে তৈরি করেছে? গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিতরে তৈরি হয়েছে। শিক্ষার্থীরা বিদ্রুপাত্মকভাবে কিছু জায়গায় হয়তো দিয়েছে, এটা দিয়ে শিক্ষার্থীরা বলার চেষ্টা করেছে যে যদি ধরনের রাজাকার বলে এই ধরনের ট্যাগ দেওয়া হয়, সেই ধরনের ট্যাগ কিন্তু শিক্ষার্থীরা পরোয়া করে না। শিক্ষার্থীরা একটা ন্যায়সঙ্গত আন্দোলন করে যাচ্ছে, সেই আন্দোলনের সমাধান না করে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে যখন এই ধরনের বক্তব্য আসে, সেটা স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের বিক্ষুব্ধ করেছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে, আমাদের হামলা মামলার বিচার করতে হবে এবং আমাদের এক দফা দাবি পূরণ করতে হবে। গতকাল প্রধানমন্ত্রী তার প্রেস ব্রিফিংয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে ধরনের কটূক্তি করেছেন, শিক্ষার্থীদের অপমানমূলক কথা বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে মুক্তিযুদ্ধ বিরোধী, শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতি এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। ফলে শিক্ষার্থীদের এটা বিক্ষুব্ধ করেছে। শিক্ষার্থীরা একটা ন্যায়সঙ্গত আন্দোলন করে যাচ্ছে, সেই আন্দোলনের সমাধান না করে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে যখন এই ধরনের বক্তব্য আসে, সেটা স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের বিক্ষুব্ধ করেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজপথে স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে। প্রধানমন্ত্রী নিজেই যে এখন শিক্ষার্থীদেরকে রাজাকার বলে অভিহিত থাকে, এটাও আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে আশা করে না। শিক্ষার্থীরা বিদ্রুপাত্মকভাবে কিছু জায়গায় হয়তো দিয়েছে, এটা দিয়ে শিক্ষার্থীরা বলার চেষ্টা করেছে যে যদি ধরনের রাজাকার বলে এই ধরনের ট্যাগ দেওয়া হয়, সেই ধরনের ট্যাগ কিন্তু শিক্ষার্থীরা পরোয়া করে না। শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের যে সাম্যের চেতনা, সেই চেতনা থেকে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে। শিক্ষার্থীদের এই আন্দোলনকে অন্যায়ভাবে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে ট্যাগ দেওয়ার এই যে প্রহসন করেছেন সরকার পক্ষ থেকে, তার ফলেই কিন্তু এই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এটার দায় কিন্তু প্রধানমন্ত্রী এবং সরকারকে নিতে হবে। এই আন্দোলনে কিন্তু এর এক পর্যন্ত রাজাকার শব্দটির কোনো প্রাসঙ্গিকতাই ছিল না। এই প্রাসঙ্গিকতা কে তৈরি করেছে? গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিতরে তৈরি হয়েছে। এর দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে, আমাদের হামলা মামলার বিচার করতে হবে এবং আমাদের এক দফা দাবি পূরণ করতে হবে। আমরা আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা রাজপথ ছাড়া আমাদের কোনো উপায় নেই। যদি সরকারের জায়গা থেকে সরকার দাবি না মানে, জনগণ আমাদের সাথে আছে, দাবি না আদায় পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা তো প্রথম থেকে বলেছি এটি সরকারের নীতি। সরকারি হাইকোর্টের দিকে বল ঠেলছিল, হাইকোর্ট এখন সরকারের দিকে বল ফেলছে। আমরা বলছি এটা নির্বাহী বিভাগকেই বাস্তবায়ন করতে হবে, সরকারকে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি আমরা এও বলছি জাতীয় সংসদে জনপ্রতিনিধির দ্বারা এটার বিল পাস করতে হবে। সামগ্রিকভাবে যদি আমি কোটা সংস্কারের এই বিধিবদ্ধ করতে পারি, আইন পাস করতে পারি, তাহলে এটার একটা সমাধান হওয়া সম্ভব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।